কোনো আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তো ওয়াজিব দায়িত্ব। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কয়েকটা স্তরে এই জিনিসটা বুঝলে আপনি বুঝতে পারবেন আমাদের জন্য কি করণীয় রয়েছে। দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দেয়, ওই ব্যক্তি কোশ্চেন কালেও আল্লাহর জান্নাতে ঢোকে না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, তোমরা যদি রিজিকের বরকত বাড়াতে চাও, তোমরা আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাও। তাসিলুল আরহাম, আল্লাহর হাবিব বলতেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয়তার সম্পর্ক অবশ্যই জোড়া লাগাতে হবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখন কোনো আত্মীয় এমন হলো আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, আপনি চাচ্ছেন সম্পর্ক বজায় রাখতে, বাট সে কোনোভাবেই চাচ্ছে না সম্পর্কটা থাকো, এরকম অবস্থায় আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আলেমরা কয়েকভাবে প্রেসক্রাইব করে। প্রথম কথা হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার শর্তটা কি? আপনি এমন হতে পারে সবার সাথে, সব আত্মীয়র সাথে তো একদম কঠিন লেভেলের খাতে থাকে না, কিছু আত্মীয়দের সাথে সম্পর্ক এমন থাকে যে কোনো রকম শুধু সালাম কালামের মধ্যে সীমাবদ্ধ থাকে। আপনি যদি শুধু সালামের ব্যবস্থাও রাখেন, তবুও আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতে পারলেন। এবং কোনো আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে না চাইলেও আপনি যদি আগ বাড়িয়ে সম্পর্ক করেন, তবুও আপনাকে আল্লাহ পুরস্কার দান করবেন। এবং এই যে সম্পর্ক জোড়া লাগালে যে রিজিকে বারাকা আসে, আপনি সম্পর্ক জোড়া লাগাইতে চাইলে আল্লাহ আপনাকে বরকত দিয়ে পরিপূর্ণ করবে, সে দূরে সরে গেলেও। কিন্তু একটা পর্যায়ে যদি বুঝেন বারবার যেতে চাইলে আপনার সম্মান থাকতেছে না, অথবা আরো হিতের বিপরীত হবে, আপনি নিজে অপমানিত হবেন, এরকম অনুভব করলে শুধু সালামের অবস্থানটা বজায় রাখবেন। দেখা হলে সালাম, আর কিছু বলেন আর না বলেন, শুধু সালামের অবস্থান বজায় রাখবেন। তবুও আত্মীয়তা সম্পর্ক রক্ষার যে জিনিসটা, এটা আপনার আদায় হয়ে যাবে। এবং আত্মীয়তা সম্পর্ক নষ্ট করলে যে খারাপ দিকটা, এটা থেকে আপনি ইনশাল্লাহ বেঁচে যাবেন। এটারও যদি পরিবেশ সে নষ্ট করে ফেলে, এটার অবস্থাও রাখে নাই, তাহলে ইনশাল্লাহ দূর থেকে আপনি তার জন্য হেদায়েতের জন্য দোয়া করতে থাকবেন যে আল্লাহ আপনি তার হেদায়েত দান করেন। সে যে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব বোঝে না, এটার হেদায়েত দান করেন। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দান করবে।